যে কোনো ভিডিওতে যে কারোর ফেস অ্যাড করতে পারবেন ঠিক এমন ভাবে। আপনার নাম কি? গিয়াসুদ্দিন আমার নাম। আপনার গ্রামের নাম কি? গোয়ারি। আমার সোনার বাংলা, আমরা শোনা বাংলা। আমার সোনা বাংলা বাংলা না। এই ভিডিওগুলোতে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন ভিডিওগুলোতে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই, আর এই ওয়াটারমার্কগুলো রিমুভ করেছি একদম ফ্রিতে। কিছুদিন আগে আমি ঠিক এমন একটা ভিডিও দিয়েছিলাম, বাট ওই অ্যাপের মধ্যে কিন্তু বর্তমানে অনেক আপডেট আসছে। তাছাড়া গত ভিডিওতে অনেকেই অনেক কিছুই বুঝতে পারেননি, সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো এই ভিডিওতে। কিভাবে এমন সব ভিডিও তৈরি করবেন এবং ভিডিও থেকে ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করবেন সবকিছুই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমন সব ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথমে চলে যাইতে হবে গুগল প্লে স্টোরে। এরপরে উপরে লিখে সার্চ করতে হবে ভিগল এআই। এরপরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, এইটা এখান থেকে ইনস্টল করতে হবে। এই অ্যাপটা দিয়ে মূলত আমরা যে কোনো ভিডিওতে যে কোনো ফেস চেঞ্জ করে যে কোনো ফেস অ্যাড করতে পারবো। আর এইখান থেকে ভিডিও তৈরি করলে কিন্তু ভিডিওতে একটা ওয়াটারমার্ক থেকে যায়, সেই ওয়াটারমার্কটা কিভাবে ফ্রিতে রিমুভ করবেন সেটা কিন্তু আমি একটু পরে দেখিয়ে দিব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। অ্যাপটা ইনস্টল করে সরাসরি ওইখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে হচ্ছে আমাদের এখানে একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য নিচের দিকে একটা ম্যান আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে এখানে দুইটা অপশন দেখতে পারবেন, তো একদম উপরে যেটা আছে সাইন ইন উইথ গুগল, এখানে ক্লিক করে দিবেন এবং আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে সবগুলো শো করবে। যে কোনো একটা জিমেল এখানে সিলেক্ট করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এইটা আমি করে নিতেছি। ওকে, তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এর আগেও কিন্তু আমি এখান থেকে অনেক পরিমাণ ভিডিও তৈরি করছি, সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এবার হচ্ছে আমাদের এখানে ভিডিও তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, মাঝখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপরে উপর দিকে দেখতে পাচ্ছেন এই যে মেক্স লেখা আছে, জাস্ট হচ্ছে আপনি এটার মধ্যে ক্লিক করে দিবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে, এইখানে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, তা নাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো এইখানে আপনি দুইটা ঘর দেখতে পাচ্ছেন, একদম উপরে যে ঘরটা আছে এইখানে হচ্ছে আপনাকে মেইন ভিডিওটা দিতে হবে। যেই ভিডিওটা আপনি কোনো জায়গা থেকে ডাউনলোড করে আনছেন, আপনি চাচ্ছেন যে ওই ভিডিওতে আপনি ফেস চেঞ্জ করবেন বা যে কারোর ফেস অ্যাড করবেন, তো আপনি মেইন যে ভিডিওটা আছে সেটা কিন্তু এই উপরে এ যেটা আছে এ মোশন ভিডিও, জাস্ট হচ্ছে আপনি এইখানে ক্লিক করে ফার্স্ট হচ্ছে ওই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন বা আপলোড করবেন। আর এইখানে ভিডিও তৈরি করার কিন্তু আরও কিছু সিস্টেম আছে, সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনার কাছে যদি কোনো ভিডিও না থাকে তাহলে কিন্তু এইখানে অনেক ভিডিও আছে, সেইগুলো দিয়েও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এই অ্যাপের মধ্যে সেই ভিডিওগুলো পাবেন। তো সেটা দিয়ে কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব, সব কিছুই স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আবারও বলতেছি, যদি আপনি একবার সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি A to Z সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। আর যারা এখনো ভিডিওতে লাইক করেননি অবশ্যই এটা লাইক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। ওকে, তো উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা আপলোড করা হয়ে গেছে। এবার হচ্ছে নিচেই যে ঘরটা আছে এখানে হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার ইমেজ, মানে এখানে একটা ছবি আপনাকে আপলোড করতে হবে। মূলত ভিডিও থেকে যার ফেসটা আপনি রিমুভ করে অন্য কারোর ফেস অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটাই নিচেই হচ্ছে আপনাকে দিতে হবে। ওকে, তো এইখানে হচ্ছে আমি যে কোনো একটা ফটো আপলোড করে নিতেছি, জাস্ট হচ্ছে ড্রাইভের মধ্যে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনার নিজের বা অন্য যে কারোর একটা ফটো এখানে আপলোড করে দিবেন। এখানে হচ্ছে আমি মেসির একটা ফটো কিন্তু আপলোড করে দিয়েছি, তো আপনি এখানে চাইলে যে কারোর ফটো আপলোড করতে পারেন। মূলত হচ্ছে এই ভিডিওর যে ক্যারেক্টারটা আছে এটা চেঞ্জ হয়ে কিন্তু ওই জায়গায় মেসি চলে আসবে বা ওর পেজটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো এবার দেখতে পারবেন যে আপনার নিচেই হচ্ছে এখানে মিক্স লেখা আছে, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে প্রথমে এখানে জেনারেটিং হচ্ছে, তো এইখানে হচ্ছে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। ওকে, তো আমাদের এখানে ভিডিওটা কিন্তু জেনারেট করে দিয়েছে। আমি ভিডিওটা এখান থেকে ওপেন করতেছি, আপনারা ভিডিওটা দেখে নেন এখান থেকে। আমার সোনার বাংলা, আমরা শোনা বাংলা। আমার সোনা বাংলা বাংলা না। তো ভিডিওটা কিন্তু আপনারা দেখলেন, ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা কিন্তু অতটা ক্লিয়ার হয়নি, তো ভিডিওটা কিন্তু আপনি চাইলে এখান থেকে আরও ক্লিয়ার করতে পারবেন। এটা হচ্ছে প্রতিদিন 2বার করে আপনি ক্লিয়ার করতে পারবেন। তো আমি ভিডিওটা আরও ক্লিয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে, জাস্ট হচ্ছে আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে অবস্থা হচ্ছে আপনার এরকম থাকবে, এখানে বিফোর এবং আফটার দেওয়া আছে। তো পাশ থেকে যে আপনার যেখান থেকে নড়াচড়া করবে আর কি, সেখান থেকে কিন্তু আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখান থেকে ফার্স্ট এটা কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আপনার জেনারেট হচ্ছে, মানে এবারে একদম কিন্তু আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। তবে এটার ওয়াটারমার্ক থাকবে, ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করতে হবে সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তাছাড়া চাইলে কিন্তু আপনি অ্যাপের মধ্যে অনেক ভিডিও পেয়ে যাবেন, যেই ভিডিও দিয়ে কিন্তু আপনি যে কারোর ফেস এইখানে চেঞ্জ করে আপনি কিন্তু ভিডিও আপনার ইচ্ছা মতো তৈরি করে ফেলতে পারবেন। একটু পরে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এই ভিডিওটা কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে। এবার এই ভিডিওটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই ভিডিওটা কিন্তু আরও বেশি ক্লিয়ার হয়ে গেছে, বা এই যে নড়াচড়া করলে যে পাশ থেকে বোঝা যায় না, তো এটা কিন্তু আর এরকম মানে বোঝা যাবে না।
তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। আমার সোনার বাংলা। আমরা সোনা বাংলা। আমার সোনা বাংলা বাঙ্গানা। ওকে, তো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পারলেন, ভিডিওটা কেমন হয়েছে। এখানে আমি ভিডিওর আফটার এবং বিফোর দুইটাই দিয়ে রাখছি, আপনারা কিন্তু দেখলে ইজিলি বুঝতে পারতেছেন কেমন ক্লিয়ার হয়েছে। তবে এরকম ক্লিয়ার প্রতিদিন 2টা করেই করতে পারবেন, মানে প্রতিদিন লিমিট আছে যে 2টা করে ক্লিয়ার করতে পারবেন, বুঝতে পারছেন। আর ভিডিও জেনারেট কিন্তু আনলিমিটেড করতে পারবেন, মানে এক একটা জিমেল দিয়ে। যদি চান যে আপনি এখানে আরও অনেক বেশি ভিডিও জেনারেট করবেন, তাহলে কিন্তু চাইলে আপনি এরকম ক্লিয়ার করতে পারেন। মানে আরও কিছু জিমেল যদি আপনার থাকে, যদি আপনার 2-3টা জিমেল থাকে, মনে করেন যে 3টা জিমেল আছে, তাহলে 3 2 6টা করে প্রতিদিন আপনি ক্লিয়ার করতে পারবেন এরকম ভিডিও, বুঝতে পারছেন। আর যে ভিডিওগুলো জেনারেট, মানে এগুলো আনলিমিটেড করতে পারবেন। সেটা কীভাবে আমি আপনাদেরকে বলি। যখন হচ্ছে আপনি যে প্লাস আইকনে ক্লিক করে এখানে মিক্সের ভিতর যাবেন না, আপনি প্রথম 3টা ভিডিও কিন্তু একদম ইজিলি জেনারেট করতে পারবেন। এরপরে যখন 4র্থ নাম্বার ভিডিও আপনি জেনারেট করতে যাবেন, তখন কিন্তু আপনাকে আর ওরকমভাবে জেনারেট করতে দিবে না। তখন আপনাকে একটা অ্যাড দেখতে হবে এবং এখানে সেই অপশনটাও আসবে, বুঝতে পারছেন। জাস্ট ওইখানে ক্লিক করলে আপনাকে একটা অ্যাড আসবে আপনার সামনে। ওই অ্যাডটা দেখার পরে আপনি নতুন করে আবার একটা ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন। মানে প্রথম 3টার পর থেকে যতগুলো ভিডিও আপনি জেনারেট করতে যাবেন, ততগুলো কিন্তু আপনার প্রত্যেকটার জন্য অ্যাড দেখতে হবে ফ্রিতে জেনারেট করার জন্য, বুঝতে পারছেন। তো এবার আসেন যে আপনি এই যে ভিডিওগুলো জেনারেট করছেন, এই ভিডিওগুলো ডাউনলোড কিভাবে করবেন। ভিডিওগুলো ডাউনলোড করার জন্য জাস্ট ভিডিওটা ফার্স্ট আপনি ওইখান থেকে ওপেন করে দিবেন। তো ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, জাস্ট হচ্ছে ভিডিওটা ওপেন করবেন, করার পর নিচের দিকে একটা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে সরাসরি কিন্তু গ্যালারির মধ্যে চলে আসবে। ওকে, তো গ্যালারির ভিতর যখন আসবে, তখন কিন্তু এখানে ওয়াটারমার্ক সহ চলে আসবে। আর ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবেন একটু পরে দেখাচ্ছি। তার আগে হচ্ছে দেখাচ্ছি এই অ্যাপের মধ্যে থেকে আরও বেশি কীভাবে ভিডিও আপনি জেনারেট করবেন। এবার যদি চান যে আপনি অ্যাপের মধ্যে থেকে আরও বেশি পরিমাণ ভিডিও জেনারেট করবেন, তাহলে আপনি সরাসরি চলে আসবেন হোমের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ভিডিও আছে, আপনার যেইটা ভালো লাগে। এখানে কিন্তু ড্যান্সের ভিডিও আছে, মানে এখানে দেখতে পাচ্ছেন এই যে মোদি নাচতেছে। তো এরকম কিন্তু চাইলে আপনি নিজেও কিন্তু এখান থেকে ভিডিও নিয়ে কিন্তু করতে পারেন। তো এখানে মনে করেন যে এই যে মোদি যেটা নাচতেছে না, মনে করেন যে আপনি এই ভিডিওটা নিয়ে করবেন, তো আপনি জাস্ট এই ভিডিওটা ফার্স্ট ওপেন করবেন। ওকে, তো এইবার যদি চান যে আপনি এই ভিডিওটা দিয়ে আপনি এই মোদির ফেস চেঞ্জ করে আর কারোর ফেস দিতে চাচ্ছেন, তো সেটাও কিন্তু পারবেন। জাস্ট হচ্ছে আপনি এইখানে এই যে 40K যেটা আছে না, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে ঠিক আপনার সামনে এরকম একটা কিন্তু পেজ এখানে চলে আসবে। এখানে কিন্তু আপনি ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টা অপশন আছে। প্রথমে কিন্তু ভিডিওটা একদম উপরে চলে আসছে, মানে ক্যারেক্টার কিন্তু মূল ক্যারেক্টারে দেখেন এই যে উপরে কিন্তু ভিডিও মানে মার্ক করে তারা দিয়ে দিছে অলরেডি। আর এখানে কিন্তু তারা এই যে মোদির ছবিগুলো অ্যাড করছে। তো আপনি চাইলে ডিলেটে ক্লিক করে, মনে করেন যে এখানে ডিলেটে আপনি ক্লিক করে আপনি এখান থেকে যে কারোর ফেস কিন্তু সিলেক্ট করতে পারেন। মানে প্লাস এখানে ক্লিক করে আপনার ইচ্ছা মতন এখান থেকে ড্রাইভে ক্লিক করে আপনার একটা ফটো বা অন্য কারোর একটা ফটো এখানে আপলোড করতে পারেন। সেমভাবে এখানে ক্যারেক্টার কিন্তু 2 নাম্বার ক্যারেক্টারও মোদি লিখে দেওয়া আছে। এইখানেও কিন্তু চাইলে আপনার ইচ্ছা মতন যে কোনো একটা ফটো দিতে পারেন। মেইন যে ভিডিও আছে সেই ভিডিওতে কিন্তু এই ফেসটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনি যেই ফটো দিয়েছেন সেই ফটোর কিন্তু ফেসটা ওইখানে অ্যাড হয়ে যাবে ওই ভিডিওতে। তো আপনি চাইলে যে কোনো ভিডিওতে এরকমভাবে করতে পারবেন। ওকে, তো এবার আসেন যে এই ভিডিও আপনি ডাউনলোড করছেন, সেই ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক থাকবে। সেই ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করে ফেলবেন ফ্রিতে, সেটাই দেখাচ্ছি এখন। দেখেন আমরা যে ভিডিওটা মাত্র ক্রিয়েট করছি, সেই ভিডিওটা কিন্তু এখানে দেখেন এই যে একটা ওয়াটারমার্ক কিন্তু চলে আসছে, মানে অ্যাপের নাম সহ একটা ওয়াটারমার্ক আসছে। তো এই ওয়াটারমার্কটা হচ্ছে আমরা রিমুভ করব। তার জন্য আমাদের আবারও চলে যাইতে হবে গুগল প্লে স্টোরের ভিতর। এরপরে উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে রিমুভ অবজেক্ট। ওকে, জাস্ট হচ্ছে আপনি এটা লিখে সার্চ করবেন। এরপরে এখানে 2য় নাম্বার এখানে একটু লোগোটা দেখে রাখেন, রিমুভ অবজেক্ট ফটো অ্যান্ড ভিডিও। জাস্ট হচ্ছে আপনি এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করবেন। এইটা দিয়ে মূলত হচ্ছে আপনি যে কোনো ফটোরও ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন এবং যে কোনো ভিডিওর ওয়াটারমার্কও কিন্তু রিমুভ করতে পারবেন, বুঝতে পারছেন। তো এই লোগোটা আপনারা ভালো মতন দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এই অ্যাপটা ইনস্টল করবেন, এটা এখান থেকে সরাসরি ওপেন করে দিবেন। ওকে, তারপর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার দেখেন একদম উপরে সিলেক্ট ভিডিও লেখা আছে, যেহেতু আমরা ভিডিওর ওয়াটারমার্কটা রিমুভ করবো, সেই জন্য একদম উপরে এখানে সিলেক্ট ভিডিওতে ক্লিক করে আমরা সেই ভিডিওটা এখান থেকে এই যে ফটোতে বা ভিডিওতে যে এখান থেকে আমরা সেই ভিডিওটা এখানে ফার্স্টে আপলোড করব। ওকে, তো এখানে কিন্তু ভিডিওটা আমরা নিয়ে আসছি। এবার হচ্ছে আমাদের এখান থেকে এই যে উপরে একটা যে রাইট সাইন আছে, জাস্ট হচ্ছে আমরা এটা ক্লিক করে দিব। ক্লিক করে কিন্তু ভিডিওটা মূলত আমাদের এখানে আসবে, একটা এখানে অ্যাড আসলে এখান থেকে ক্লোজ করে দিবেন। ওকে, এবার দেখেন এখানে মেইন যেই বিষয়টা সেটা হচ্ছে আপনাকে এইখানে একটা কিন্তু মার্ক অলরেডি হয়ে যাবে। এইটা হচ্ছে আপনাকে টেনে টুনে হচ্ছে এই যে জাস্ট এই যে ওয়াটারমার্কের পর রাখতে হবে। আর এখানে কিন্তু ওয়াটারমার্ক 2 জায়গায় আসে, একবার এখানে একবার নিচে। তো আপনাকে 2বারই কিন্তু কাজ করতে হবে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝবেন। ফার্স্টে হচ্ছে আমরা এইটার হচ্ছে এখান থেকে রিমুভ করবো। এখান থেকে আমাদের ওয়াটারমার্কের পরে জাস্ট হচ্ছে এইটা জাস্ট এইভাবে রাখবেন। রাখার পরে এবার হচ্ছে উপরে সেভ লিখা আছে দেখেন, তো এইখানে ক্লিক করে হচ্ছে আমরা ফার্স্টে এটাকে সেভ করে নিব এখান থেকে। তো এখানে আপনি রেজুলেশনটা সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে 1080 একদম হাই কোয়ালিটি যেটা আছে সেটা নিয়ে নিতেছি।
এটা টিকমার্ক করে দিব, দেন হচ্ছে এটা এখান থেকে আমাদের সেভ হয়ে যাবে। ওকে, তো সেভ হচ্ছে এখানে, ওকেতে ক্লিক করে দিব। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এটা প্রসেসিং এ আছে, তো এটা হয়ে যাক, তারপরে হচ্ছে আমি এটা দেখাচ্ছি আপনাদের। ওকে, তো আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। এবার ভিডিওটা যদি আমি এখানে প্লে করি তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের এই সাইডের ওয়াটারমার্কটা কিন্তু চলে গেছে। তবে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে কিছু একটা ছিল আমরা রিমুভ করছি এরকম বোঝা যাচ্ছে। এটার কারণ মূলত আমাদের যেই ক্যারেক্টারটা, মেইন ক্যারেক্টারটা, সেটা কিন্তু একদম ক্যামেরার কাছে চলে আসছে বা সামনে চলে আসছে, যার কারণে কিন্তু এখান থেকে এরকম মানে বোঝা যাচ্ছে যে এখানে কিছু ছিল। যখন হচ্ছে আপনি এমন কোনো ভিডিওর আপনি ওয়াটারমার্ক রিমুভ করবেন যে ক্যারেক্টারটা দূরে আছে ক্যামেরা থেকে, তখন কিন্তু একদমই বোঝা যাবে না যে এখানে কোনো ওয়াটারমার্ক ছিল। তবে দেখেন এখানে আমরা কেবলমাত্র যে ওয়াটারমার্কটা রিমুভ করছি এটা তো উপরে ছিল, নিচে কিন্তু একটা ওয়াটারমার্ক থাকবে, এটাও সেমভাবে কিন্তু আপনাকে রিমুভ করতে হবে। ওকে, একদমই নিচের কর্নারের দিকে কিন্তু একটা ওয়াটারমার্ক থাকবে, দেখেন এই যে অলরেডি আছে। তো এইটা হচ্ছে এই ভিডিওটা আবারও ওইখানে আপলোড করব, দেন হচ্ছে নিচের দিকে আমরা সেমভাবে এটা রিমুভ করে ফেলবো, মানে এইখানের ভিতর। আমি আপনাদেরকে আবারও দেখাই, এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট ভিডিওতে ক্লিক করে দিব, এরপর হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করে আবার হচ্ছে যে মাত্র ফটোটা করছি সেই ফটোটা আবারও দিয়ে দিব, এখানে রাইট সাইডে ক্লিক করে দিব, সেই ভিডিওটা কিন্তু আবার আসবে। এবার হচ্ছে আমরা নিচের এইখান থেকে টেনে নিব আগে, দেখেন এই যে যেখান থেকে আমাদের ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে, আপনি এখান থেকে ভিডিওটা টেনে নেবেন। ওকে, যেখান থেকে মূলত আপনার ওয়াটারমার্কটা নিচের দিকে দেখাবে, ঠিক সেইখানে হচ্ছে আপনি এটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন আমাদের এই যে নিচে আর একটা ওয়াটারমার্ক আছে, তো এবার হচ্ছে আমরা এইটার পরে জাস্ট হচ্ছে এটা নিয়ে নিব। ওকে, এটা নিয়ে জাস্ট এটা ছেড়ে দিব। এবার হচ্ছে আমরা আবারও সেভ করব, তাহলে কিন্তু নিচের এই যে ওয়াটারমার্কটা এটাও কিন্তু আমাদের চলে যাবে। তবে এটা কিন্তু ক্যারেক্টারের পরে রয়েছে, যার কারণে মূলত এরকম মানে বোঝা যাচ্ছে যে এখানে কিছু ছিল। তো যদি মানে দূরে থাকে ক্যারেক্টারটা তাহলে কিন্তু একদমই এটা বুঝতে পারবেন না, তো আপনারা নিজেরা ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন। তো এটা নিয়ে আমরা এখানে সেভে ক্লিক করে দিব। তো এরপর হচ্ছে কিন্তু আমরা চাইলে এখান থেকে রেজুলেশনটা আবারও এখান থেকে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এটাকে এখান থেকে মানে আবারও এটাকে প্রসেসিং নিতেছে, একটু পরে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে।